হেলিকপ্টারে চড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে গহীন পাহাড় থেকে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের অন্যতম ২ আসামিকে ধরেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন ফয়সাল ও মোস্তাফিজ। ২৬ জুন দুপুর থেকে বিকাল পর্যন্ত খাগড়াছড়িতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। গোয়েন্দা বিভাগের সূত্র বলছে, সন্দেহভাজন আসামিদের মধ্যে মোস্তাফিজুর ও ফয়সাল সংসদ সদস্য খুন হওয়ার আগে গত ২ মে কলকাতায় যান। তারা দেশে ফিরে আসেন ১৯ মে। এই দুজনের বাড়ি খুলনার ফুলতলায়। খুনের পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে চিহ্নিত শিমুল ভুইয়ার বাড়িও একই এলাকায়। একই দিন বেলা ১২টার দিকে আনার হত্যা মামলার তদন্ত কাজে হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে যান ডিবি প্রধান হারুনুর রশিদ। এ মামলার অন্যতম আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে তার ফেলে দেওয়া মোবাইল সহ আলামত উদ্ধার অভিযান পরিচালনা করেন তিনি। ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজমের নেতৃত্বে মাছ ধরার জেলেদেরকে পুকুরে নামিয়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে আইন শৃঙ্খলা বাহিনী ঝিনাইদহ শহর কঠোর নিরাপত্তার চাদরে ঘিরে রাখে। বুধবার সকালে ঝিনাইদহ জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আনা হয় গ্যাসবাবুকে। শহরের পায়রা চত্বরের উত্তর পাশের একটি পুকুরে জেলে নামিয়ে বাবুর ফেলে দেওয়া মোবাইল উদ্ধারে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রাথমিক অভিযান শেষ করে পরে শহরের স্টেডিয়াম এলাকায় অপর একটি পুকুরে অভিযান চালায় গোয়েন্দা বিভাগ। কিন্তু ৩ ঘন্টা অভিযান শেষে মোবাইল উদ্ধার করা যায়নি। অভিযান শেষে ডিবি প্রধান গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। আজকে যে দুইজনকে গ্রেপ্তার করলাম, ফয়সাল শাহজি এবং মুস্তাফিজ, এরা ১৯ তারিখ বাংলাদেশে আসে। বাংলাদেশে এসে তারা যখনই শিমুল ভুইয়া, তাদের যে মূল কিলিং মিশনের যে মূল ঘাতক শিমুল ভুইয়া যখন অ্যারেস্ট হন এবং তানবীর একের পর তারপরে শিলাস্তি, তখনই এই দুইজন ঢাকা ছেড়ে চলে যায়। এবং তারা ঢাকা ছেড়ে চলে কোথায় যায়, কোনো সময় আমরা খবর পেয়েছি তারা সুন্দরবনের জঙ্গলে আছে, কোনো সময় আমরা খবর পেয়েছি তারা পাহাড়ের মধ্যে আছে, সিলেটে আছে, চিটাগাং আছে। সর্বশেষ আমরা আমাদের গোয়েন্দা তত্ত্ব ডিজিটাল এভিডেন্স তুষার বিশ্লেষণ করে আমাদের টিম, একাধিক টিম, তারা যশোর, সুন্দরবন, কক্সবাজার, সর্বশেষ গত রাতের আগের দিন আমাদের টিম ২টি তারা সীতাকুণ্ডের পাহাড়ে বিভিন্ন এলাকাগুলিতে অভিযান করে। কিন্তু এত গহীন অরণ্য, সেখানে ওঠা ৫ থেকে ৬ ঘন্টা উঠতেই লাগে এবং সেখানে এই পাহাড়, বিভিন্ন পাহাড়, আসলে তখন সেখানে আমরা বিভিন্ন জায়গাগুলি এলাকা রাখি। তারপরে আমরা হেলিকপ্টার যুগে আমরা আজকে সাঁড়াশি অভিযান করি। সাঁড়াশি অভিযান পরিচালনা করে এক পাকে আমার তারাকে ওই যে সীতাকুণ্ড পাহাড়ের নিচে আরেকটি থেকে তাদেরকে আমরা রাতের বেলা, শেষ রাতে তাদের সন্ধান আমরা পাই এবং পরবর্তী হেলিকপ্টার অভিযান চালিয়ে আমরা সেখানে সবাই গ্রেপ্তার করি। পরে আমরা ছবি মিলে আমরা দুইজনকে আমরা পেয়ে যাই। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।